আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো 10,000 টাকার মধ্যে সেরা 3টে স্মার্টফোন নিয়ে। এই বাজেটের মধ্যে অনেকেই ভাবেন যে ভালো স্মার্টফোন হওয়া সম্ভব নয়, এখানে নাকি কম্প্রোমাইজ করতে হয়। তবে এমনটা কিন্তু সঠিক নয়। বর্তমানে এই 10,000 টাকা বাজেটের মধ্যেই এমন সকল ফোন রয়েছে যেগুলোতে কিন্তু ভালো ভালো জিনিস পাওয়া যায়, যেমন কি একটা বড় ডিসপ্লে মুভিজ এবং সোশ্যাল মিডিয়ার জন্য, একটা বড় ব্যাটারি লং টাইম ইউজের জন্য, এছাড়া 8GB র্যাম, 128GB স্টোরেজ, এছাড়া ভালো ছবি তোলার জন্য, ভিডিও রেকর্ড করার জন্য একটা ভালো ক্যামেরা সেটআপ, আর যারা একটু গেমিং করতে চান তাদের জন্য গেমিংয়ের একটা ভালো প্রসেসর। এই সব কিছুই 10,000 টাকা বাজেটের মধ্যে পাওয়া সম্ভব। কিন্তু আমি জানি আপনাদের মধ্যেই অনেকেই কনফিউজ থাকেন যে 10,000 টাকার মধ্যে কোন ফোনটা নেওয়া ঠিক হবে। তো আজকের এই ভিডিওতে অনেক ফোনের মধ্যে থেকেও আমরা বেছে মাত্র 3টে ফোন নিয়ে এসেছি যেগুলোতে এই সকল ফিচার্স রয়েছে। তো আপনার বাজেট যদি 10,000 টাকার আশেপাশে হয়ে থাকে তো এই 3টে স্মার্টফোনের মধ্যে আপনারাও একটা কনসিডার করতে পারেন। আরেকটা কথা, এখানে শুধু আমি এই ফোনগুলোর স্পেসিফিকেশনই বলবো না, কোন ফোনটা কোন কাজের জন্য বেস্ট হবে সেটাও আপনাদেরকে আমি জানিয়ে দেব। আর হ্যাঁ, ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, কারণ ভিডিওর শেষে আমি বলবো পার্সোনালি কোন ফোনটা আমি রেকমেন্ড করছি। সো আর কথা না বাড়িয়ে জেনে নেওয়া যাক এই 10,000 টাকার বাজেটের মধ্যে এই সেরা 3টে স্মার্টফোন কি কি। ফোন নাম্বার 3তে রয়েছে ইনফিনিক্স হট 30i। এই ফোনটার যদি ডিজাইনের কথা বলি, ডিজাইনও ঠিকঠাক রয়েছে। আর যদি ডিসপ্লের কথা বলি, এখানে 6.6 ইঞ্চের HD+ ডিসপ্লে আছে, তবে এতে 90 হার্টজ রিফ্রেশ রেট আছে। আর এখানে যদি প্রসেসরের কথা বলি, এখানে মিডিয়াটেক হিলিও G37 প্রসেসর রয়েছে। এখানে আপনি খুব বেশি হেভি গেমিং করতে পারবেন না, তবে মোটামুটি এখানে গেম খেলা যাবে। আর যেহেতু ডিসপ্লেটা বড় আছে, 90 হার্টজ রিফ্রেশ রেট আছে, তো মোটামুটি একটু লো লেভেলের গেম বা একটু কম হেভি লেভেলের গেম খেলা যাবে এখানে। আর যদি র্যামের কথা বলি, এখানে রয়েছে 8GB র্যাম আর 128GB স্টোরেজ। মানে যাদের এখানে স্টোরেজ একটু বেশি দরকার তারা এই ফোনটাকে কনসিডার করতে পারেন, কারণ এখানে র্যাম আর স্টোরেজ খুবই বেশি আছে। আর যদি বলি ক্যামেরা, পেছনে রয়েছে 50 মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা আর সামনে রয়েছে 8 মেগাপিক্সেলের ক্যামেরা। তো দেখতে পারেন এখানে আমি কটা ক্যামেরা স্যাম্পল আপনাদের দেখাচ্ছি। ক্যামেরা মানে ফটো মোটামুটি ডিসেন্ট একটা ফটো চলে আসে, ভিডিও একটা ঠিকঠাক চলে আসে। আর এখানে যদি ব্যাটারির কথা বলি, এখানে 5000 mAh ব্যাটারি রয়েছে। আর এটার প্রাইস হচ্ছে, ইন্ডিয়ান প্রাইস হচ্ছে এর প্রায় 9,000 টাকা, আর বাংলাদেশি প্রাইস হচ্ছে প্রায় 10,500 টাকা। আর এই ফোনটা কাদের জন্য নেওয়া ঠিক হবে যদি বলি, যারা এই দামের মধ্যে একটা 8GB র্যামের আর 128GB স্টোরেজের ফোন চাইছেন, মানে বেশি র্যাম বেশি স্টোরেজের, তাদের জন্য এটা ঠিক হবে। আর যারা মোটামুটি ক্যাজুয়াল গেমিং মানে অল্প স্বল্প একটু গেম খেলতেও চাইছেন, তাদের জন্য এটা একটা ভালো চয়েস হতে পারে। ফোন নাম্বার 2, দ্বিতীয় নম্বরে যে ফোনটা রয়েছে সেটা হচ্ছে স্যামসাং কোম্পানির তরফ থেকে। অনেকেই স্যামসাং ব্র্যান্ডটাকে খুবই পছন্দ করেন, তাই জন্য স্যামসাং ব্র্যান্ডের একটা ফোনও আমরা এই লিস্টের মধ্যে রেখেছি, যেটা স্যামসাংয়ের তরফ থেকে আসা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি M13। এই ফোনটাও বেশ ভালো এই বাজেটের মধ্যে। তো এই ফোনটার যদি ফিচার্সের কথা বলি, এই ফোনটাতে রয়েছে একটা ডিসপ্লে যেটা হচ্ছে 6.6 ইঞ্চের ফুল HD+। এখানে আগের যে ফোনটা বলেছিলাম ওটা HD+ ছিল, বাট এটা ফুল HD+। মানে অর্থাৎ আপনি যদি খুব বেশি সোশ্যাল মিডিয়া বা মুভিজ বাগেরা দেখতে পছন্দ করেন তাহলে এখানে খুবই ভালো হবে ডিসপ্লেটা, কারণ এখানে ফুল HD রেজুলেশন রয়েছে, তো মুভি দেখার সময় আপনার এক্সপিরিয়েন্সটা বেশ ভালো হবে। আর যদি প্রসেসরের কথা বলি, এখানে স্যামসাং কোম্পানিরই প্রসেসর রয়েছে, Exynos A850 প্রসেসর রয়েছে। মানে এখানে আপনি কিন্তু হেভি গেমিং করতে পারবেন না, ডে টু ডে লাইফের কাজ এখানে হয়ে যাবে, আর অল্প স্বল্প গেমিংটা হবে। আর র্যাম আর স্টোরেজের কথা বলি, যদি এখানে র্যাম 4GB র্যাম, 64GB স্টোরেজ রয়েছে। আর ক্যামেরা রয়েছে 50 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা। আপনারা হয়তো অনেকেই জানেন যে স্যামসাং কোম্পানির ক্যামেরা হয় বেশ ভালো, স্যামসাং কোম্পানির ক্যামেরা আর ডিসপ্লে হয় দুটোই অসাধারণ। আর ব্যাটারির কথা যদি বলি, ব্যাটারি রয়েছে 6000 mAh, মানে এখানে যে ব্যাটারিটা রয়েছে তো এটা অনায়াসে 2 দিন অবধি চলে যাবে। মানে 6000 mAh ব্যাটারি মানে অনেক, 2 দিন অবধি এখানে চলে যাবে। তো এটার যদি ইন্ডিয়ান প্রাইস বলি, এটার ইন্ডিয়ান প্রাইস হচ্ছে প্রায় 9,500 টাকা মতো। আর এটা যদি বাংলাদেশি প্রাইস বলি, এটা প্রায় 11,000 টাকা মতো এটার বাংলাদেশি প্রাইস রয়েছে। তো এই ফোনটা কাদের জন্য ঠিক হবে, যারা স্যামসাং ব্র্যান্ডেরই ফোন চাইছেন তাদের জন্য ঠিক হতে পারে এটা। আর যারা একটা ভালো ক্যামেরা, ভালো ডিসপ্লে বা বড় ব্যাটারি ফোন চাইছেন তাদের জন্যও এটা ঠিক হতে পারে। তো এবার চলে যাব আমরা নাম্বার 1-এ। তো সেটাই যাওয়ার আগে যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এরকমই অনেক ভিডিও আসতে চলেছে আপনাদের জন্য, প্রপার রিসার্চ এবং খোঁজাখুঁজি করে ঠিক এরকম টাইপেরই ভিডিও আপনাদের জন্য আনবো। কোনো বাড়তি কথা হবে না, একদম পাই টু পাই আপনাদের সঠিক
ফোনের বিষয়ে আপনাদেরকে জানিয়ে দেবো। সো নাম্বার ওয়ানে রয়েছে পোকো C55। এই ফোনটার ডিজাইনটাও বেশ ভালো, এছাড়া এর ডিসপ্লেটা রয়েছে 6.71 ইঞ্চিসের HD+ ডিসপ্লে। তার মানে এখানে মোটামুটি একটা বড় ডিসপ্লে আছে আগেরগুলোর তুলনায়, কিন্তু এখানে রেজুলেশনটা HD+ আছে, ফুল HD নয়। আর এখানে যদি প্রসেসরের কথা বলি, এখানে মিডিয়াটেক হিলিও G85 প্রসেসর রয়েছে, একটা ভালো প্রসেসর। যদি আপনি একটু হেভি গেমিংও করতে চান তো এখানে ভালোভাবে আপনি হেভি গেমিংও করতে পারবেন এই বাজেটের মধ্যে। মিডিয়াটেক হিলিও G85 প্রসেসর খুবই ভালো প্রসেসর। তো আপনারা যদি হেভি গেমিংয়ের জন্য ফোন নিতে চান তো এই প্রসেসরটা দারুণ প্রসেসর। আর র্যাম আর যদি স্টোরেজের কথা বলি, এখানে 4GB র্যাম আর 64GB স্টোরেজ রয়েছে। আর ক্যামেরার যদি কথা বলি, পেছনে 50 মেগাপিক্সেল ডুয়েল ক্যামেরা আছে আর সামনে 5 মেগাপিক্সেলের ক্যামেরা, যেখান থেকে আপনার একটা ডিসেন্ট ফটো চলে আসবে। আর ব্যাটারি হচ্ছে এখানে 5000 mAh ব্যাটারি রয়েছে। তো যদি এই ফোনটার ইন্ডিয়ান প্রাইস বলি, এই ফোনটার ইন্ডিয়ান প্রাইস হচ্ছে প্রায় 9000 টাকা। আর যদি বাংলাদেশি প্রাইস বলি, এই ফোনটার বাংলাদেশি প্রাইস হচ্ছে প্রায় 11000 টাকা। আর এই ফোনটা কাদের জন্য নেওয়া ঠিক হবে যদি বলি, যারা একটু গেমিং, ক্যামেরা বা ব্যাটারি এই তিনটে দিকেই ব্যালেন্স ফোন চাইছেন তাদের জন্য এই ফোনটা বাজেট কিং হতে পারে। এছাড়া যদি আপনি শুধু গেমিংয়ের জন্য প্রেফার করেন, এই তিনটের মনের মধ্যে এই ফোনটা গেমিং কিন্তু খুবই ভালো করায়, যেহেতু এর প্রসেসরটা খুব ভালো আছে। তো বন্ধুরা, এই ছিল আমার মতে 10,000 টাকার মধ্যে সেরা তিনটে স্মার্টফোন। যদি আপনি গেমিংয়ে বেশি থাকেন তবে পোকো C55, যদি লং ব্যাটারি চান তবে স্যামসাং M13, আর যদি আপনার বাজেটটা একটু টাইট থাকে তাহলে এই বাজেটের মধ্যে মাল্টিটাস্কিংয়ের জন্য সেরা হচ্ছে ইনফিনিক্স হট 30i। এখন বলুন তো আপনার বাজেটে আপনি কোন ফোনটা কিনতে চাইছেন, কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।